সো হে গাইজ, দিস ইজ সুপ্রসন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট করেছিলেন, বলছিলেন যে দাদা আমাদের ইনস্টাগ্রাম প্রাইভেট অ্যাকাউন্ট আছে, তো সেই প্রাইভেট অ্যাকাউন্টটাকে আপনারা বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট বা সুইচ করতে চান, তো সেটা আপনারা কী করে করবেন। তো বন্ধুরা, আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব আর দেখাবো যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে সেটাকে আপনি কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, ভিডিওটাকে এখনই একটা লাইক করে দিন আর ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনাদের অ্যাকাউন্টটা প্রাইভেট থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখে শিখে যাবেন যে কীভাবে আপনাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন তিনটে ডট দেখা যাচ্ছে, তিনটে লাইন যে দেখা যাচ্ছে, তিনটে লাইনে ট্যাপ করবেন। তিনটে লাইনে ট্যাপ করার পর এখানে সবার প্রথম একখানা অপশন চলে আসবে, দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে লেখা রয়েছে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একবার ট্যাপ করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করলে এখানে দেখবেন পরপর আপনাদের কাছে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। আপনারা একটু নিচের দিকে স্ক্রোল করবেন, একটু নিচের দিকে স্ক্রোল করলে আপনারা এখানে দেখতে পাবেন একখানা অপশান ফর প্রফেশনালস বলে, তার নিচে লেখা থাকবে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস বলে। তো আপনি এখানে একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার কাছে দুখানা অপশান চলে আসবে, এক সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আপনাদের যদি অলরেডি ইনস্টাগ্রামে প্রাইভেট অ্যাকাউন্ট থেকে থাকে আর সেটাকেই যদি আপনি সুইচ করতে চান তাহলে আপনাকে প্রথম অপশানটাকে বেছে নিতে হবে। আর যদি আপনি নতুন কোনো অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান তাহলে আপনি অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে, আপনার কাছে অলরেডি একখানা প্রাইভেট অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটাকে আপনি প্রফেশনাল করতে চান। এবার সেখানে প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করে আপনি সেটাকে কন্টেন্ট বানাতে চান। ওকে, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট বলে লেখা রয়েছে। এখানে জাস্ট একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে দেখতে পাবেন আপনার কাছে কিছু অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট প্রফেশনাল টুলস বলে লেখা রয়েছে। তো আপনি এখানে কন্টিনিউ করবেন, তারপরে এখানে যেরকম দেখানো হচ্ছে কন্টিনিউ করতে থাকবেন। কন্টিনিউ করা হয়ে যাওয়ার পরে আপনার কাছে আরও একখানা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একখানা চলে আসবে, ফিচার চলে আসবে, যেখানে আপনাকে বলা হবে হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউ। তো এর মানে হচ্ছে আপনি যেই কন্টেন্ট ইনস্টাগ্রামে আপলোড করবেন, প্রফেশনাল অ্যাকাউন্ট বানাচ্ছেন কন্টেন্ট আপলোড করার জন্যই, তো আপনি কী বিষয়ের ওপর কন্টেন্ট বানাচ্ছেন সেইটাকে আপনাকে নির্ধারিত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে এসেছে, আর্টিস্ট, মিউজিশিয়ান, ব্লগার, ক্লোদিং, কমিউনিটি, ডিজিটাল ক্রিয়েটার, এডুকেশন, এন্টারপ্রেনিওর, হেলথ, বিউটি। তো অনেক অপশান কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি আপনার নিশ যেটা সিলেক্ট করেছেন সেই নিশ অনুযায়ী কিন্তু আপনাকে এই জিনিসটা সিলেক্ট করতে হবে। আর এখানে যদি আপনার সেই নিশটা যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি সার্চ অপশানে গিয়ে সার্চ করতে পারেন। তো আমি এখানে গিয়ে সার্চ করব, যেহেতু আমার এখানে নিশটা নেই, তো আমি এখানে সার্চ করব রাইটার বলে, যেহেতু আমার এটা একটা ব্লগ পেজ, তো আমি এখানে রাইটার বলে সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রাইটার বলে যদি লিখি, এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু চলে এসেছে রাইটার বলে। তো আমি এখানে জাস্ট একটা ট্যাপ করবো, এখানে ট্যাপ করলে এটা চলে আসবে। এটা ট্যাপ করার পর আপনার কাছে আরেকখানা অপশান আসবে ডিসপ্লে অন প্রোফাইল। তো এটা আপনি এনেবেল করে দেবেন। তার মানে হচ্ছে এটাকে যদি আপনি এনেবেল করে দেন তাহলে কী হবে, ইনস্টাগ্রামের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনি যে নিশটা সিলেক্ট করলেন সেটা আপনার প্রোফাইলে যেন শো করা হয়। পরবর্তীকালে আপনার যখন ফলোয়ার্স আপনার অ্যাকাউন্টে আসতে শুরু করবে তাহলে কিন্তু তারা তখন আপনার নিশটা দেখে আপনাকে ফলো করা স্টার্ট করে দেবে। তো আমি এটা ওই জন্যই বললাম অন করে নেবেন, ডিসপ্লে অন প্রোফাইলটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে কাজ আমাদের শেষ। তো এখানে জাস্ট আপনি ডানে সিলেক্ট করবেন। তো ডানে সিলেক্ট করার পর এটা কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর এটা কিন্তু আপনার সুইচ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন ডানে সিলেক্ট করার পর আমাদের এখানে সুইচ হয়ে গেল। এরপরে আপনার কাছে আরও দুখানা অপশান চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটার আর বিজনেস বলে। তো এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স আপনাকে এনেবেল করতে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, খুব ভালো করে ভিডিওটা দেখবেন। দেখুন, আপনি যদি কোনো রকম কন্টেন্ট বা রিলস ছাড়তে চান বা আপলোড করতে চান, কোনো রকমের পাবলিককে, আপনার অডিয়েন্সকে এন্টারটেইন করতে চান বা কোনো কিছু শেখাতে চান বা কোনো কিছু জিনিস বোঝাতে চান, তাহলে কিন্তু আপনাকে সবার প্রথম ক্রিয়েটারে সুইচ করতে হবে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেস। ধরুন আপনি কোনো রিসেলিং করছেন বা আপনার কোনো বিজনেস আছে যেটাকে আপনি অনলাইন প্রমোট করতে চান বা আপনার সেল করতে চান, তাহলে কিন্তু আপনাকে বিজনেসের ট্যাপ করতে হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা আপনাদের নিশ অনুযায়ী এই জিনিসটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমার এই পেজটা ক্রিয়েটার পেজ, আমি
পাবলিককে এন্টারটেন করি, কিছু মেসেজ দিই, তার জন্য আমি এটাকে ক্রিয়েটারে সুইচ করে নেব। ক্রিয়েটারে সুইচ করার আরেকখানা মানে ভালো হেল্পফুল জিনিস হচ্ছে আপনি কিন্তু রিলস বোনাসের যে অপশানটা রয়েছে, ইনস্টাগ্রাম কিন্তু মনিটাইজেশন ফিচার্সটা কিন্তু ক্রিয়েটার অপশানে অন করলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। তো ক্রিয়েটারে সুইচ করে নেবেন, আর যদি আপনি বিজনেস করতে চান তাহলে বিজনেসে সুইচ করে নেবেন। এটা আপনার উপরে ছেড়ে দিচ্ছি, আপনার নিশ অনুযায়ী এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আরেকখানা অপশান চলে আসবে হাইড অফেন্সিভ মেসেজ। তো এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি এনেবেল ডিসেবল করতে পারেন। তো অফেন্সিভ মেসেজ হাইড করার মানে হচ্ছে ধরুন আপনি যে কন্টেন্টটা ছাড়ছেন সেই কন্টেন্টটার কারোর পছন্দ নাই হতে পারে, তারা আপনাকে হেট দিতে পারে, কমেন্টে ভুলভাল লিখতে পারে, তো সেটা আপনি চাইলে এটাকে ডিসেবল করতে পারেন বা এনেবেলও করতে পারেন। তো আমি এটাকে নর্মাল রাখবো। তো এখান থেকে সেভ সেটিংস আমি চলে যাব। তো সেভ সেটিংসে করলেই কিন্তু আমার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চেক করবো কী করে, চেক করার পর এখান থেকে দেখবেন আরেকখানা অপশান চলে আসবে এডিট প্রোফাইল আর স্কিপ বলে। আপনার এরপরে যদি কোনো রকম কিছু এক্সট্রা কিছু করার থাকে তাহলে আপনি সেটা এডিট প্রোফাইলে গিয়ে করতে পারেন। যদি কিছু বায়ো অ্যাড করার থাকে বা লিঙ্ক অ্যাড করার থাকে তাহলে কিন্তু আপনি এডিট প্রোফাইলে গিয়ে করতে পারেন। তো আমার এখানে অলরেডি জিনিসগুলো সাজানোই রয়েছে, আমি কিছু করবো না, এখান থেকে জাস্ট স্কিপ করে দেবো। তো একবার আপনি জিনিসটাকে রিফ্রেশ করে নেবেন, আপনার অ্যাকাউন্টটাকে রিফ্রেশ করে নেওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টটা যে সুইচ হলো সেটা আমরা কোথা থেকে জানতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে কিন্তু একটা অপশান চলে এসেছে। ওকে, এটা তখনই আপনি পাবেন যখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনালে সুইচ হয়ে যাবে, নাহলে কিন্তু এই অপশানটা কিন্তু আপনি পাবেন না। তো এখান থেকে আমি যদি একবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করি তাহলে কিন্তু এখান থেকে আমি আরও অনেক কিন্তু অপশানগুলো পেয়ে যাব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশান কিন্তু আমি এখানে পেয়ে গেলাম, মনিটাইজেশন, অ্যাক্টিভিটি, গিফট, অ্যাড টুলস, পার্টনারশিপ, অ্যাড, অনেক কিন্তু ফিচার আমি এখানে পেয়ে গেছি। তো এখান থেকেই আমরা বুঝে গেলাম যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা। যদি সুইচ করতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, আপনি পেজের নাম দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে আমাকে মেসেজ করতে পারেন, ডিএম করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি আপনার যথাযথ হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনাদের যদি অলরেডি বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে থাকে আর সেটাকে যদি আপনারা চান প্রাইভেট অ্যাকাউন্টে সুইচ করে থাকতে, তাহলে আমি আই কার্ডে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা আপনারা চেক আউট করে নিতে পারেন। আশা করি সেই ভিডিওটা আপনাদের খুব হেল্প করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই এখানে লাইক করে দেবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটাতে অলে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটা হেল্পফুল ভিডিও নিয়ে পরবর্তী কোনো কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন।